এই ভিডিওতে কথা বলবো ওয়েবফ্লোর প্রাইসিং নিয়ে। তো ওয়ার্ডপ্রেস যেমন ফ্রি, ওয়ার্ডপ্রেস ইউজ করতে গেলে কাউকে টাকা দেওয়া লাগে না, ওয়েবফ্লো কিন্তু এরকম না। ওয়েবফ্লোতে প্রথম দিকে কিন্তু হচ্ছে ফ্রিতেই কাজ করা যায়, বাট কেউ যদি সিরিয়াসলি ওয়েবফ্লো শিখে তাহলে ইভেনচুয়ালি কোনো একটা পয়েন্টে গিয়ে কিন্তু তাকে একটা কোনো প্ল্যান নিতে হবে। এখন প্ল্যান কেন নিতে হবে সেটা বলার আগে বলি যে ফ্রিতে কী কী পাওয়া যায়। ফ্রিতে যদি কাজ করি তাহলে কি কোনো প্রবলেম আছে? ফ্রিতে হচ্ছে আমি যদি এখানে আসি, এটা হচ্ছে সাইট প্ল্যান। সাইট প্ল্যান মানে হচ্ছে আমি একটা ওয়েবসাইট ওয়েবফ্লো দিয়ে বানাইছি, দেন ওই ওয়েবসাইটটা হচ্ছে আমি একটা ডোমেনের সাথে কানেক্ট করতে চাই এবং ওই জিনিসটাকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট হিসেবে দেখাইতে চাই যে এই ওয়েবসাইটটা আমরা বানাইছি .com, ঠিক আছে? ওই জিনিসটা যদি করতে চাই তাহলে আমাদের কোনো একটা সাইট প্ল্যান নিতে হবে, কারণ এই যে কাস্টম ডোমেনটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফ্রি এর সাথে আসে না। এটার জন্য আমাদেরকে যে কোনো একটা বেসিক বা সিএমএস বিজনেস কোনো একটা সাইট প্ল্যান নিতে হবে, তাহলে আমরা আমাদের এই কাস্টম অপশনটা পাবো। এই কাস্টম ডোমেন অপশনটাতে আমরা কি করতে পারবো, একটা ডোমেনের সাথে আমরা আমাদের ওয়েবফ্লোর ওয়েবসাইটে কানেক্ট করতে পারবো এবং ওইটাকে পাবলিশ করতে পারবো, ঠিক আছে? তো আমরা চিন্তা করলে আমরা যদি ফ্রিতে কাজ করি, আমি যদি একটু উপরে যাই, তাহলে ফ্রিতে কিন্তু হচ্ছে কাজ করা যায়, কিন্তু কিছু লিমিটেশন আছে। যেমন ফ্রিতে হচ্ছে কাস্টম কোড ইউজ করা যায় না, দেন ফ্রিতে হচ্ছে 2টার বেশি সাইট ইউজ করা যায় না। 2টার বেশি সাইট বলতে আমি কী বোঝাচ্ছি, আমি যদি এখানে আসি, কেউ যখন প্রথম ওয়েবফ্লোতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন তাকে হচ্ছে একটা স্টার্টার প্ল্যান দেওয়া হয়। এটা হচ্ছে একটা স্টার্টার প্ল্যান। তো এখানে কি দেওয়া আছে যে webflow.io স্টেজিং সাইটস, মানে হচ্ছে আমি 2টা সাইট বানাইতে পারবো এবং সেগুলো স্টেজিং সাইটে হবে। মানে আমি নাম দিলাম যে র্যান্ডম নিয়ে একটা সাইট বানাইলাম, তাহলে ওইটার ইউআরএল হবে random.webflow.io, ঠিক আছে? মানে ওইটা হচ্ছে কোনো কাস্টম ডোমেনের সাথে কিন্তু লিঙ্ক করা গেল না, কিন্তু 2টা webflow.io স্টেজিং ডোমেনের সাথে হচ্ছে ইউজ করা যাবে। আমি যদি এখানে দেখাই, এটা হচ্ছে একটা স্টেজিং সাইট, এটা ওয়েবফ্লো hola.webflow.io, এটা হচ্ছে একটা স্টেজিং সাইট। তো প্রথম দিকে একটা ইন্ডিভিজুয়াল ডিজাইনার বা ডেভেলপার যেটাই বলি না কেন, সে হচ্ছে এরকম 2টা webflow.io স্টেজিং সাইট ইউজ করতে পারবে। এখন প্রবলেম কি সেটা বলি। প্রবলেম হচ্ছে যখন আমরা এরকম সাইট বানাবো, দেখা যাবে আমরা প্রথম দিকে যখন প্র্যাকটিস করতেছি, আমরা অনেক সাইট বানাচ্ছি, আমরা অনেক জায়গা থেকে সাইটকে ক্লোন করতেছি, দেন নানা জায়গা থেকে নানা জিনিসপাতি করতেছি, তো 2টাতে কিন্তু হয় না আসলে। প্রথম দিকে যেটা করতে হয় অনেকের, সেটা হচ্ছে একটা বানাইতে হয়, দেন আরেকটা বানায়, তখন দেখে যে 2টা কোটা শেষ হয়ে গেছে, দেন ওই 2টার মধ্যে কোনো একটা ডিলিট করে, দেন হচ্ছে আবার আরেকটা বানায়। তো এইখানে কিন্তু হচ্ছে আমরা যখন কাউকে দেখাইতে চাই যে দেখো আমরা এই সাইটটা বানাইছিলাম, তখন আমাদের উপর একটা লিমিটেশন চলে আসে যে আমরা অ্যাট এনি পয়েন্ট আমরা 2টার বেশি সাইট কিন্তু দেখাইতে পারবো না। আমি হচ্ছে ফর ফ্রিল্যান্সার্স অ্যান্ড এজেন্সিস এই ট্যাবটাতে যদি যাই, তাহলে দেখব যে এখানে ফ্রিল্যান্সারদের জন্য একটা প্ল্যান আছে, এজেন্সির জন্য একটা প্ল্যান আছে। তো ফ্রিল্যান্সারটার প্ল্যানটা দেখাই, এটাতে হচ্ছে 10টা স্টেজিং সাইটস webflow.io ডোমেইনে, মানে আমি অ্যাট এ গিভেন টাইম 10টা স্টেজিং সাইট webflow.ioর যে ডোমেনটা সেটাতে হচ্ছে স্টোর করতে পারবো। আমরা ফুল সিএমএস অ্যাক্সেস পাবো। আমরা ক্লায়েন্ট বা কারো ওয়ার্ক স্পেসে যদি কাজ করি তাহলে সেখানে ফ্রি গেস্ট অ্যাক্সেস পাবো, ঠিক আছে? আমরা একটা টিম বিল্ড করার জন্য 3টা ইউজার রাখতে পারবো। তো এরকম হচ্ছে কিছু অপশন আছে যেগুলো কিন্তু এই কোনো একটা প্ল্যানের মাধ্যমেই আসে। তো ইনিশিয়ালি হচ্ছে কিন্তু কোনো প্ল্যান নেওয়ার দরকার নাই। ইনিশিয়ালি হচ্ছে কাজ শেখার জন্য স্টার্টারটাই হচ্ছে গুড এনাফ। যখন মনে হবে যে আমি কাজ করতে পারতেছি, কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ করে টাকা পাইতে পারতেছি, তখন হয়তো একটা ফ্রিল্যান্সার প্ল্যান নেওয়া যাইতে পারে, বাট ইনিশিয়ালি এটা দরকার নাই। মোটামুটি কাজ শিখে যাওয়ার পরে যখন দেখা যাবে যে ফ্রি প্ল্যানে আর কাজ হচ্ছেই না, কাস্টম কোড লেখা লাগতেছে বা ডিফারেন্ট জিনিসপাতি করা লাগতেছে, অনেকগুলা ওয়েবসাইট হয়ে গেছে যেগুলো হচ্ছে শোকেস করা দরকার, তখন একটা প্ল্যানে যাওয়া যাইতে পারে। তো দ্যাটস ইট। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।